نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10 وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال إلى موضع 2 العلم نور يدخل إلى النور وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال إلى موضع 3 بعثت معلما بمكارم الأخلاق فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا نبي الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نور عرش الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله سيدنا ومولانا محمد حب مصطفى जिसके दिल में नहीं حب مصطفى जिसके दिल में नहीं लाखों मुमिन हो मगर कामिले ईमान नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व
आकर मदीना रखा जिसने दिल को बना कर मदीना अल्लाहुम्मा सय्यिदना व मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सय्यिदना व मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना व मौलाना मुहम्मद अम्मा बाद उपस्थित मुहतरम मुअज्जज আমার পাশে মঞ্চে উপবিষ্ট আওলাদ রাসূল খানদান রাসূল হযরত সৈয়দ শাহ সাহেব সাদ সাহেব আরো প্যান্ডেলে উপনীত উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে কেরাম প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগন্তুক নওজোয়ান বন্ধুবর্গ প্যান্ডেলে উপনীত আমার কচি কাচার সোনার মণিও হল আর আমার প্রাণপ্রিয় অত্যন্ত আদরের পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, যাই হোক, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা দাইমান মুবারাকা ওয়া শুকরান জাযীলা ওয়া নি'মান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থ বুঝিনি। না বুঝলে হইবা বুঝছি না বুঝাইয়া দে, কারণ এখন হতবেই আপনারা আমার ছাত্র আর আমি মেয়াসাব বা মাস্টার বা শিক্ষক অনুরূপ মনে করবা, বেয়াদবি মাফ করবা, বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হয়ে গেছি আগে। এখানে দাওয়াত দিছ আমরা হইতাম আলী মহলে, আর আপনারা শুনতাম, আমরাও শুনতাম বুঝতাম, পড়ার আমলও পড়ছি, পড়ানির আমলও পড়াইছি, কখনো দেখি আর পড়াই আর সপ্তাহ করি আর সবকিছু চলের। এই জিনিসটা নিজের আমলের মধ্যে কতটুক আছে কতটুক না ওহান জাস্টিফাই করিয়া দেখার লাগিয়া ইলা মাহফিল তৈয়ার করা হয়। কথাটা হয়েছে বুঝতে পারছেন তো? আমার কাছে তো পাল্লা আছে, আমার কাছে হইতে আমার কাছে নাই, আমরা লাহান মেসা বকলোর কাছে নাই, আপনার কাছে পাল্লা আছে, আছে না নাই? এটা কিছু লজিক্যাল ওয়ার্ড, সেটা বুঝতে কঠিন লাগবো, আমি হইয়া দিই আর অবশ্য। আপনার কাছে পাল্লা আছে, এখানে হইলাম আপনারা ওয়াজ শোনার পরে জাজ করতে পারবেন যে হার ওয়াজ ভালো লাগছে, হার ওয়াজ সুন্দর লাগছে, হার ওয়াজ কতটুকু লাগছে, এন গলার আওয়াজ কি আছিল ওটা হইতে পারেন তো? পারেন জানি এন কাজটা কি আমি শিখছি কিতা, এখানের কোনো বাদ নাই। খেয়াল করছেন না? এটা হয়েছি আমি আমার ইন্ট্রোডাকশন এই কথাগুলারে খাইলে মানে বুঝাই দিতাম সাইয়ার ওখান যে এইখানে বইছই, আর আমি এমন এক স্যার, বর্তমানেও আমি স্যার, এনর লাগিয়া না, আমি বর্তমানেও স্যার অন সার্ভিস। কিন্তু প্রশ্ন হইল আমি যে এইখানে শুধু উদারবন থেকে করিমগঞ্জের বর্ডারও আইছি, সামান্য খালি আধা ঘন্টা হাঁটলেও বাংলাদেশ, মাতলা নাই। এরপরে অর্থ করিয়া আইছি আমার আওয়া খান আর আপনার যাওয়া খান। টাটা ফল লাগিয়েছে নয়, যাও
I am completely exceptional another Mullah than Murshid. আমি অন্যান্যদের মতো নয়। আমি সমস্ত অন্য মৌলানা মোল্লা মুর্শিদের থেকে আলাদা, যার কারণে আমি কোনো প্রধান অতিথির দাওয়াতও চাই না, লাস্ট অতিথির দাওয়াতও চাই না। আমার কথা ভাই ডাকিছই কেউ হইতে পারবেন মিলে আপনি জিজ্ঞাইছেন নি, আমি জিজ্ঞাইছি নি মিলে আমারে আমি জিজ্ঞাইছি টাইম কোনটা, কইছেন 9টা হইয়া এখানে আইতে আইতে কোনো কালক্রমে সময়ের অভাবে গেছে 9:30। যাই হোক মতলব ইয়া থাকলো ওয়াজও আইলে আমরা আইছি ওয়াজও, ও যে আমি আগে হইছিলাম আমরা ওয়াজও আই, কিন্তু আমরা উদ্দেশ্য ভালো, পদ্ধতি বা তার সিস্টেম গুলা ঠিক না। এটা তো মুসলিমে 1000 জন, 40-50 জন মানুষ, 60 জন মানুষ, 12 মিত্রে লইয়া 100-150 জন মানুষ। মানুষ লাখ 1.5 লাখ হইলে গিয়ে বয়া নাই আর নাই আয় উদা 15 জানুয়ারি ফাললে ওখানে পারিবা ইনশাআল্লাহ দেখা হবো। সাহেব কিবলা রিসালে সব মফিল সাহেব কিবলা সিনচন তো কে পঞ্চাই ফুলতলি সাহেব কিবলা মাদ্দাদিলুল আলী মরহুম রহমাতুল্লাহ আলাইহি। তার থাকা অবস্থায় আমি 97 থেকে এই 15 জানুয়ারির তারিখ কেন এই যে জলসা হওয়ার এর আগে কিন্তু 15 জানুয়ারি আসেই না। 15 জানুয়ারি 98 15 জানুয়ারি 2008 15 জানুয়ারি তিনটে খাল হয়েছে। ওই এরপরটা কি 2008 পরটা কি রেগুলার চলে প্রত্যেক বছর জানুয়ারির 15 তারিখ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাজারও আমরা যাই, এখানেও আইসি ওলির মাজারও এই নো আমরা আগে যেখানে যাই টানটুর যাই ওখানে আগে জিয়ারত করিয়া ফরেস্টেজও যাই। নিজের ব্যক্তিত্ব কিচ্ছু নাই, ওয়াজ বোয়ার পরে এটা ইলকায় মৌলা হওয়া, এটা নিজের ব্যক্তিত্ব কিচ্ছু নাই। আর এটা বানাই বয়ান নাই, 3টা হাদিস পড়েছি আর একটা কোরআন শরীফের আয়াত পড়েছি। আমার ওয়াজের মাতাহাতের মধ্যে এই কথাগুলারে আমি ব্যক্ত করিয়া বাইরে ওয়াজ থাকিয়া, কিন্তু এর ভিতরে আমরা আনুষঙ্গিক হাজার হাজার অনেক কথাগুলা রয়েছে, ওগুলারে আমি আলাপ করিয়া আলাপচারিতায় আপনারা রাখিয়া আমি মাঝে মাঝে ঠুকি মারবো, আপনারা জায়গাত আসেন কিনা ওটা দেখার লাগিয়া। আমরা উদ্দেশ্য বলা আবার হইয়ার ও কথা খেয়াল করবা, আমরা উদ্দেশ্য ভালো কিন্তু নিয়ত বালা, সিস্টেম বা পদ্ধতি যেগুলা এখানে আমরা বালা নাই। এখানে জানেননি তার জ্বলন্ত প্রমাণ আমি গত বছর হাইলাকান্দির নিজের প্রত্যক্ষদর্শী হিসাবে টানটুর দেখছি। হাইলাকান্দির টানটুর আমরা এখান থেকে যাই কিটা টানটুর সাহেব রিসালে সব যেতাম, গাড়ি হয়ে ঠিক করলাম যাই না নি আপনারা এখান থেকে এখানেও গিয়া রোজার উল্টা পাশে দিয়া মাঠের মাঝে আলাইন হাতি করার এক বেটা, আমরা তো প্রোগ্রামও আসতা দুনিয়ায় জুড়িয়া দৌড়াই জেনে রাইতে কোন জায়গার কোন মানুষ কোন হানো একবার দেখলে আর নজরটা কি সরে না। বাড়ির থেকে বাইরে হয়েছে এই সালে টানটুর সাহেব কইলা মাদ্দাদিলুল আলী রিসালে সব বজাইতো, আর এখানেও গিয়া এখানেও গায়কের গানের মধ্যে সবার হয়ে গেছে। এই গুনার কামের মধ্যে শরীক হওয়ার কারণে তার উদ্দেশ্য বালা নাই, সিস্টেম বা পদ্ধতি না ঠিক থাকার কারণে উদ্দেশ্য বালা গেছে। টানটুর রিসালে সব বজাইতো, এখানেও আপনারা আইছেন শাহিদুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহিদুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সবর মাহফিলের মধ্যে এখানে আইসন, কিন্তু এখানে আইয়া যদি ওই জন থেকে আমি সাদা মালাটাই হাদাইছি দেখছেন তো, উদ্দেশ্য বালা নেই, উদ্দেশ্য বালা সিস্টেম বা পদ্ধতি ঠিক নয়। উদ্দেশ্য বালা উদ্দেশ্য আর ভেতর দুইটা জিনিস আছে না বাংলা ভাষার। উদ্দেশ্য বালা পদ্ধতি বা সিস্টেম তার ঠিক না, তার নিয়ত বালা।
এই যে ইন্টেনশন লইয়া আইছে এখানে আইয়া তার এটা আউট হয়ে গেছে তার আমলের কারণে। ফার্স্ট অফ অল ডিউ টু ল্যাক অফ এডুকেশন, সর্বাগ্রে আমাদের শিক্ষার অভাব, ইসলামিক শিক্ষার অভাব, জেনারেল শিক্ষার অভাব, সব শিক্ষার অভাব। সর্বাগ্রে আমাদের শিক্ষার অভাব, দৈনন্দিন জীবনে আমাদের শিক্ষা নাই। আবু আমরা বুড়া হলো নমাজও জানাজার নমাজের মধ্যে হইয়া দেওয়া লাগে, ইমাম সাহেব জানাজার নিহত হইয়া দেন লাগে না? না হয়নি আপনারা রিবাই দিয়া? হ্যাঁ, জানাজার নিহত তানোর 60 বছর কিংবা তো 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, ও বয়সের মাঝে হইছে না, শিক্ষা হইছে না। এখন ইমাম সাহেব হইয়া দিতা তাই হইতা, আবার পরে পরে আবার হইতে লাগে। যাইন আরবে নিহত ফারইন, যাইন আরবে নিহত করবার যাইন ফারইন না। আমরা সাহেব তকবীরের উদ্দেশ্য রাখিয়া ইমামের পিছনে জনগণ নিয়ত পড়িয়া আল্লাহু আকবার বলা হইয়া দেয় না ইমাম সাহেব করে। কম্পিউটার চালাইতে পারো, এডিটিং করিয়া, কম্পোজিং করিয়া, মানে টাইপ করিয়া, রাইট করিয়া সবকিছু করতে পারো, মোবাইলে চ্যাটিং করতে পারো, গুগল সার্চ করিয়া নাম্বার করতে পারো। আজকাল বেচা বদল গেছে গিয়া নামরা হইল না, বেচা বদল কাছে গিয়া নাম রাখা লাগে না, গুগল সার্চ মারলে নাম আই যায়। আগে হইতে না নেমে ইমাম সাহেব হুজুর আমার একটা মেয়ে হয়েছে নাম দেন, তালিম হলে নাম দিলা সৈয়দ সাহেব, সৈয়দ সাদ সাহেব আপনি এখন নাম দেন, সৈয়দ এনামুল হক সাহেব আপনি নাম দেন, হযরত মৌলানা মিশকাত সাহেব এখন নাম দেন। এখন এটা হওয়া লাগে না, ওজাকির সাহেব ফোন করিয়া নাম দেন, এখন এটা লাগে না, মোবাইলও সার্চ দিলে হয়ে যায়। ও হেতা রাখলে রাখলে তোর নাম তৈছে তৈতে তৈতে এমন লেখান হয়েছে, নাম তৈছে রিফাত আফরিন, হয় নাম হইল রিফাত আফরিন, ওগু হে নেটও সার্চ করিয়া পাইছে, হয় নাম হইল দুই নাম। আমরা আলী মহলের কাছে কেউ যদি সার্চ করে নামর এই হইয়া দিবা বুশরা রাখো, বুশরা, সাকিয়া জমজম, আসিফা আখতার, মাসুমা নাম রাখা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন পরে আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে মাসুমা কেউ নাই, মাসুমা রাখা আমরার লাগিয়া সাজে না। গুগল সার্চ দিয়া পাইছে সনম, সনম হওয়া যায় না? না, সনমের অর্থ কি জানেননি? নিশ্চয়ই নো, সনমের বাবা এখন আসেন ইনশাআল্লাহ, আসেন না নাই না আমাকে কিতার আসছো তখন আপনার গিয়ে আজকে বাড়ির দিকে যাইবার। সনমের অর্থ হইল ভূত, সনমের আরবি অর্থ হইল, আরবি নাম হইল সনম। ওকে গানের মাঝে হইতো না নিয়ে আগে ইয়ে পাথর কি সনম হ্যাঁ, পাথরের মূর্তি রে সনম হইল, ভূত ভূত, বুঝছেননি? বুঝাইতে পারছেন? এইখান সনম শব্দের অর্থ হইল ভূত। মোবাইল টেলিফোন বুথ এখন খুলিয়া, টেলিফোন বুথ আগে তো এখন তো মোবাইল আছে, টেলিফোন বুথ খোলা লাগে না, খুলিয়া ইয়ে নাম তো এখানে সনম কমিউনিকেশন। আমার কমপ্লেক্সও আসলো, এখন নাম বদলাইছে, দোকানও বদলাইছে। যাই হোক, আল্লাহ রবিউল হাবিব জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইয়া থাকলো, যে জায়গার মধ্যে আমার গুণগান হইব, আল্লাহর নবী ফরমাইন যে জায়গার মধ্যে আল্লাহর গুণগান হইব, আল্লাহর হাবিবের গুণগান হইব, এই জায়গার মধ্যে রহমত বর্ষিত হইতে থাকে। হোক সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে আগে দানো ফুকায় ধরলে, দানো ফুকায় ধরলে মিলাদ শরীফ পড়াইয়া, ঘরে ঘরে মিলাদ শরীফ পড়াইয়া, মিলাদ শরীফ পড়াইয়া অগুন্তর পানি মানুষের কাছে থাকি ফুল হইয়া ড্রামও পানি রাখিয়া, ড্রাম পানি রাখিয়া ড্রামের মাঝে ফু দিয়া দিয়া মানুষ পার হইয়া যাইতা। আর বড়র দিন কোনো ঔষধ লাগতো না, ও পানি অগুন স্প্রে করে দিলে আপনার পামড়ি ফুকা আসলা জ্বর পর্যন্ত খাই লইতা। যারে বাংলায় হয় নুহারি ফুকা, জানো খাইতানান তো বাজান আগে
খাইয়া এখানে মাটির মধ্যে নিয়ে লাগাই দিতা। জ্বলন্ত প্রমাণ, আমরা বাড়ি তখন পর্যন্ত ড্রাম আছে, আমরা বাবা থাকতে অন্তে, দাদা থাকতে অন্তে আমার বাড়িতে তা সিলসিলা জারি আছে। আল্লাহর মর্জি ইনশাআল্লাহ এই জিনিস আমরা করি। কোন বিপদ আপদ আইলে, বাচ্চান্তর পরীক্ষা আইলে আলিম হল জমাইয়া, সাহেব হল জমাইয়া, লগে ফকির মিসকিন হল জমাইয়া কিতা করবা বিলে সিন্নিয়া হান করিয়া মিলাদ শরীফ পড়াইয়া ইসালে সোয়াব হরিয়া মুর্দা হল রূপে পাঠিয়া দিতাম। পারেন না? না এটা পারেনি না? না জুড়ে হয়ে হল পারেনি। মাঝে মাঝে বেমার আমাইছে না নি? নাইনি, আছে। এটার নাম হইল সাদিক আহমদর মাথা এখন টিটানাস ইনজেকশন উইথ প্রেসক্রিপশন। তোরা তোরা স্মরণ করে দিলাই। হতা পারে না, হতা পারে, হতা পারে না, হতা পারে, জয় করে গেছে পারে খিতা, সবটাও তো পারে না। ইয়া নবিয়া সালামু আলাইকা হইলে এটা বেদাত হয়ে যায়। আত গড়ি কিন্তু এগু খিজাত বেদাত। মাথা কামড়া ফাবড়ি লাগাই, রুমাল বিন্দা নবীজির আমল সুন্নত নয়। ওলা রুমাল যেন হারিলে হান ডাকিয়া বিন্দন যে নালিম হলে খিলাফে সুন্নত, খিলাফে সুন্নত। নবীর আমল রুমাল বিন্দার কোন রুমাল লাগানোর কোন দলিল ছিল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে রুমাল লাগানোর কোন দলিল ছিল না। পরবর্তী পর্যায়ে ইজাদ হইছে। কিতাব পার করে দেখাই দিতে পারলে সারা জীবনে আমি গান ঘুরাবো ধর্ম। দেখেন না ইউটিউবে বার হইয়া নাম হইয়ার না, আমি ইউটিউবে বার হইয়া খালি ওয়াজ করার তা হই না, তা হরার তা হইন। বাংলার জমিনও বেশি, দুকা হাইও না, দুকা হাইও না, বাংলার জমিনও বেশি। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযী